সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলো। এবার 7 দফায় হবে ভোট গ্রহণ। 19 এপ্রিল প্রথম দফার পর 26 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন। শেষ দফার নির্বাচন 1 জুন, ভোট গণনা 4 জুন। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো প্রথম দফার নির্বাচন। উত্তরবঙ্গের 3টি জেলা কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের নির্বাচন হয়েছে এই প্রথম দফায়। কোচবিহারে এদিন বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তার উস্কানিতেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযোগ তুলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পাল্টা উদয়নের দাবি, অনৈতিক কাজ করার জন্যই বিজেপি নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোটের দিন দিনহাটার ভেটাগুড়ির উত্তরপাড়া এলাকায় গিয়েছিলেন উদয়ন। সেখানে মন্ত্রী যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন গ্রামের মহিলাদের একাংশ। তাদের বক্তব্য, গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করতে এসেছেন তৃণমূল নেতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তাতে গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তারা। পরে পুলিশের উপস্থিতিতে গ্রাম ছাড়েন উদয়ন। প্রথম দফার নির্বাচনে শিলিগুড়ির 33 নম্বর ওয়ার্ড এবং ফুলবাড়িতে বিধায়িকা শিখা চ্যাটার্জিকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ করে বিজেপি, যার ফলে ভোট গ্রহণ কেন্দ্রে তীব্র বাদানুবাদের সৃষ্টি হয়। লোকসভা ভোটের প্রচারে রায়গঞ্জে এলেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার বেলা 1:30টায় মিরুয়াল বিএসএফ ক্যাম্পে হেলিকপ্টারে নামেন অভিনেতা। সেখান থেকে বেলা 2টায় রায়গঞ্জ আশা টকিজ সংলগ্ন একটি অভিজাত হোটেলে এসে পৌঁছান। সেখানে কিছুক্ষণ বিশ্রাম সেরে লাঞ্চের পর 2:45টায় রওনা দেন কালিয়াগঞ্জের উদ্দেশ্যে। কালিয়াগঞ্জ আমবাগান মাঠে 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে জনসভায় দলীয় বক্তব্য রাখেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। দুর্নীতিগ্রস্ত পার্টিকে ভোট না দেওয়ার আবেদন জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুক্রবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে কালিয়াগঞ্জে নির্বাচনী প্রচারে এসেছিলেন পর্দার এমএলএ ফাটা কেষ্ট। যে দল গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার করে, মা বোনের ইজ্জত হনন করে, সেই দলকে ভোট না দেওয়ার আবেদন জানান তিনি। বিজেপি স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কার্তিক চন্দ্র পালকে প্রার্থী করেছে। এ ধরনের মানুষকেই লোকসভায় পাঠানো দরকার বলেন। এদিন নাম না করে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী সমালোচনা করেন। মিঠুন চক্রবর্তী বলেন, দল পরিবর্তন করা কোনো অন্যায় নয়। দল যখন পরিবর্তন করলেন তখন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দলে যোগ দিলে মানুষ তাকে সমীহ করতেন, কিন্তু তিনি দুর্নীতিগ্রস্ত একটি দলে যোগ দিয়ে নিজের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন বলে মিঠুন চক্রবর্তী মনে করেন। মিঠুন চক্রবর্তীর বেশ কয়েকটি ছবির ডায়লগ উপস্থিত কালিয়াগঞ্জবাসীদের মন জয় করে নেয়। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কর্মসূচিতে যোগ দিতে আসছেন ইটাহারে। তার আগে ইটাহার হাই স্কুল মাঠে অভিষেকের হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ সফলভাবে সম্পন্ন হলো শুক্রবার। আঁটোসাঁটো নিরাপত্তায় দুপুর 2:30 নাগাদ ইটাহার হাই স্কুল মাঠে অবতরণ করে হেলিকপ্টার। সেই সময় হেলিপ্যাড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন এসডিপিও রাজীব কুমার, আইসি সুকুমার ঘোষ সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে হেলিপ্যাড গ্রাউন্ড ঘিরে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। মাঠে রাখা হয় দমকলের ইঞ্জিন সহ স্বাস্থ্যকর্মীদের। ইটাহার ব্লক তৃণমূল সূত্রে খবর, বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের রোড শো এবং পথসভা অনুষ্ঠিত হবে ইটাহারে। প্রথমে চাকুলিয়ায় কর্মসূচি সেরে এদিন আনুমানিক দুপুর 2টো নাগাদ
প্রথমে হেলিকপ্টারে ইটাহার হাই স্কুল মাঠের হেলিপ্যাডে নেমে রোড শো করে সরাইদিঘি, চৌরঙ্গি মোড়, হাটখোলা হয়ে পোরশা পর্যন্ত যাওয়ার পর সেখানেই পথসভা করবেন অভিষেক। আগামী 7ই মে মালদায় তৃতীয় দফা লোকসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে নাকা চেকিং। আর এই নাকা চেকিং করার সময় শুক্রবার সকাল আনুমানিক 11টা নাগাদ ইংলিশ বাজার থানার অন্তর্গত লুকোচুরি ফাঁড়ির পুলিশ স্থানীয় এলাকা থেকে বিপুল পরিমাণে মদ উদ্ধার করল। জানা যায় আজ সকাল থেকেই লুকোচুরি ফাঁড়ির ইনচার্জ ছোটন প্রসাদের নেতৃত্বে নাকা চেকিং অভিযান চালানো হয়। ঠিক সেই সময় মোহদীপুর থেকে টোটোতে করে বিপুল পরিমাণে মদ নিয়ে আসা হচ্ছিল মালদার দিকে। লুকোচুরি এলাকায় টোটো আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় 200 বোতল দেশি এবং বিদেশি মদ। ঘটনায় গ্রেপ্তার করা হয় উজ্জ্বল ঘোষ নামে ওই টোটো চালককে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব বর্ষ উপলক্ষে শোভাযাত্রা, বিশ্ব মতুয়া মহাসম্মেলন ও মহোৎসবের আয়োজন করা হলো হেমতাবাদে। শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে। পাশাপাশি হেমতাবাদ হরিচাঁদ কলোনিতে গত বুধবার শুরু হওয়া বিভিন্ন অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের জীবন নিয়ে আলোচনা, হরিচাঁদ ঠাকুরের পালা কীর্তন, বাউল গান, কবি গান সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাবুলাল বালা, জগদীশ বিশ্বাস, জ্যোতির্ময় হালদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। পাশাপাশি এদিন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়। তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।